শিরোনাম সত্যিকারের কুরবানি। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুরবানির ঈদ চলে এসেছে, কিন্তু বলো তো, কুরবানি মানে কি শুধু পশু জবাই করা? না ভাই, কুরবানি মানে শুধু গরু বা ছাগল কাটা না। কুরবানি মানে আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। একদম ঠিক। আজকে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি। এক গ্রামে ছিল দুই বন্ধু, রাহিম আর করিম। রাহিম ছিল ধনী, সে বড় বড় কথা বলতো, আমি সবচেয়ে বড় গরু কুরবানি দেব। আর করিম ছিল গরিব, তার কাছে ছিল শুধু একটা ছোট্ট ছাগল, কিন্তু সে ছাগলটাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। ঈদের আগের দিন রাহিম সবাইকে তার বিশাল গরু দেখাচ্ছিল। মানুষও বলছিল, ওয়াও কি বড় গরু! কিন্তু করিম চুপচাপ ছিল। রাতে সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার সামর্থ্য কম, কিন্তু আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি। পরদিন ঈদের নামাজ শেষে দুজনেই কুরবানি দিল। কিন্তু জানো, গ্রামের ইমাম একটা কথা বললেন, আল্লাহ পশুর মাংস বা রক্ত দেখেন না, তিনি দেখেন তোমার নিয়ত আর তাকওয়া। এই কথা শুনে রাহিমের মাথা নিচু হয়ে গেল, কারণ সে লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছিল। আর করিমের চোখে পানি চলে এলো, কারণ তার কুরবানি ছিল একদম আন্তরিক। বন্ধুরা, আমরা যেন কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য না। হিংসা, অহংকার, মিথ্যা, এগুলোকেও কুরবানি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। দুজন একসাথে ঈদ মুবারক। মুন কাউ অ্যালফ।